সেখানে এমন একটা গ্রামের কথা রয়েছে, বাগদি গ্রাম বলে, মানে সেখানে সবাই বাগদি। তো সেইখানে প্রজারা বিক্ষোভ শুরু করে, সবাই মিলে জড়ো হয়ে, মানে তারা আর এই নীল চাষ মানবে না, তাদের সব জমি নিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে। তো তাদের যে মানে যার নেতৃত্বে তারা বিদ্রোহ শুরু করে, সেই মানুষটাকে এই পুরো দেওয়ান সাহেবের আর তার যে লাঠিয়াল, মানে একটা দল রয়েছে যারা মানে লাঠি দিয়ে মারে আর কি, আর যারা নীলকর সাহেব, তো সবাই মিলে প্ল্যান করে ওই মানুষটাকে মেরে ফেলে। তো সেরকম এক্সাম্পল রয়েছে। তো সবাই জানে যে কারা মেরেছে, কিন্তু কেউ মুখ খুলতে রাজি নয়, কারণ তাদের পরিণতিও সেই মানুষটার মতোই হবে। তো এরকম টাইপের এক্সাম্পল রয়েছে বলে কেউ মুখ খোলে না, সবাই ভয়ে ভয়ে থাকে। আর তখনকার দিন তো এখনের মতো নয়, তখন নীলকর সাহেব মানে রাস্তা দিয়ে, এমনও এক্সাম্পল দেখানো হয়েছে যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, সবাই মাথা নিচু বা সবাই গাছালির আড়ালে লুকিয়ে পড়েছে যারা রাস্তায় রয়েছে, খবর পাওয়া মাত্রই যে ওখান দিয়ে নীলকর সাহেব যাচ্ছে। তো নীলকর সাহেব একজনকে ডেকে বলে যে আমি কি মানে বাঘসিংহ হচ্ছে, তোমরা আমাকে ভয় পাও কেন? ভয় যে কেন পায় সেটা তো বুঝতে পারছো না। এরকম ভাবে গল্প চলতে থাকে। এটা হচ্ছে একদিকে নীলকর সাহেবদের কথা, তাদের অত্যাচারের কথা। আস্তে আস্তে কি করে নীল চাষ মানে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি করে, তারা বিদ্রোহী হয়ে ওঠে। শেষ দিকে কিভাবে মানে এই যে নীল চাষিদের বা প্রজাদের বিদ্রোহতে নীলকর সাহেবরা ওই গ্রাম থেকে সরে যেতে বাধ্য হয়, নীল চাষটা আস্তে আস্তে উঠে যায়, আবার তারা তাদের জমি ফিরে পায়। তো সেই নিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে থাকে।